ডেডলাইন 10 জানুয়ারি। এরই মধ্যে আইসিসির হয়তো জানাবে বাংলাদেশের কোথায় আর কিভাবে খেলতে যাচ্ছে এবারের টি-20 বিশ্বকাপ। কিন্তু সেই কনফার্মেশন না এলেও ভারতীয় গণমাধ্যমের দাবি, বাংলাদেশ ইস্যুতে আইসিসির চেয়ারম্যান আলোচনায় বসতে যাচ্ছেন ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সাথে। বিস্তারিত থাকছে রিপোর্টে। স্পাইডারম্যান মিটস স্পাইডারম্যান অনলাইনে বহুল আলোচিত এবং ব্যবহৃত মিম। সেটার কথাই প্রথমে আপনার মনে পড়তে পারে যখন শুনবেন ভারতের সাথে মিটিংয়ে বসছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি। কারণ ওই আইসিসির চেয়ারম্যান জয় শাহ তো ভারতীয় ক্রিকেট হেড ছিলেন এই কদিন আগেও। চেহারাটা সেভাবেই হয়েছে পরিচিত। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার অলিগলি তাই ভারতীয়তেই ভরা। কিন্তু জয় শাহের সাথে বিসিসিআই এর মিটিং দেখতে যতই স্পাইডারম্যান মিটস স্পাইডারম্যান মিমের মতো মনে হোক, তা মেনে নেওয়া ছাড়া গতি নাই। আর ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি জানাচ্ছে তেমন একটা কিছুই হচ্ছে এই রবিবার অর্থাৎ 11 জানুয়ারি ভারত নিউজিল্যান্ড প্রথম ওয়ানডের ডাগ আউটে। বাংলাদেশ আইসিসির কাছে পরিস্থিতির বিস্তারিত বর্ণনা দিয়ে চিঠি পাঠিয়েছে, যেখানে মোস্তাফিজকে দেয়া বিভিন্ন ধরনের হুমকির প্রমাণ আছে। আইসিসি এই মুহূর্তে সেই অভিযোগগুলোর অ্যাসেসমেন্ট করছে। এরপর চেয়ারম্যান জয় শাহ বসছেন বিসিসিআই এর সাথে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করার বাড়তি লজিস্টিক সাপোর্ট এবং এর সাথে সম্পৃক্ত ইস্যুই হবে হয়তো আলোচনার কেন্দ্র। বিসিসিআই যদি রাজি হয় বাংলাদেশের দাবি মেনে নিতে, তাহলে তো হয়ে গেল। তা না হলে আর বিসিবি নিজেদের কথার নড়চড় না করলে জয় শাহ কিংবা আইসিসিকে বাধ্য হয়ে এই বিশ্বকাপ থেকে বাদ দিতে হবে বাংলাদেশকে। কিন্তু সেটা মোটেও সহজ কোনো প্রসেস নয়। একটি কোয়ালিফাইড ফুল মেম্বারকে বিশ্বকাপ থেকে বাদ দিতে আইসিসির বোর্ড অব ডিরেক্টরসের ভোটে সেই প্রস্তাব পাশ করিয়ে আনতে হবে। আর সেই ইস্যুটি আইসিসি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ভারসাম্য নষ্ট করে দেবে। আর এই ঘটনার প্রভাব পড়বে পরের যে কোনো মেজর ক্রিকেট ইভেন্টেই। সেটা নিশ্চয়ই কেউই চাইবেন না। তাই সামনে বিসিসিআইকে রাজি করানো ছাড়া সহজ কোনো পথ নেই। আর এই কাজের জন্য এই মুহূর্তে সবচেয়ে যোগ্য মানুষটির নামই জয় শাহ। তাই এবারে ভারত নিউজিল্যান্ড ওয়ানডে ম্যাচ যতই এক্সাইটিং হোক, ক্রিকেট বিশ্বের নজর থাকছে তার ডাগ আউটে, যেখানে জয় শাহ আলোচনায় বসছেন বিসিসিআই এর সাথে। হয়তো বাংলাদেশের দাবি মেনে নেওয়ার কথাই বলবেন তিনি, অথবা বের করে আনবেন সহজ কোনো সমাধান যাতে দুই পক্ষই রাজি হবে আর লং টার্মে ক্রিকেটের হবে কল্যাণ। আপাতত এর বাইরে কোনো পথ খোলা নেই। খালিদ জামিল, ৭১।